হাই বন্ধুরা, আমি এখানে বানাচ্ছি মাছের ডিমের কারি। তো মাছটা আমি ধুয়ে নিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর মাছটাকে একটু মেখে নেব, হালকা করে ভেজে নিয়েছি বেসন, আর নিয়েছি একটা ডিম আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এটা দিয়েই আমি মেখে নেব। এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো। এই যে মাছটা নিয়ে হাতে চুনা করে দিয়ে দেব। আর যদি কেউ না এরকম দিতে চাও তাহলে মাছটাকে হালকা সেদ্ধ করে দিতে পারো। তো আমি মাছটাকে হালকা ভেজে নিয়েছি, আর এই যে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব, মেখে নিয়ে একটুক্ষণ রেখে দেবো, দিয়ে ভাজবো। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার এই ছোট মিনি ব্লগে সবাইকে স্বাগত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আমি কড়াই গরম করেছি, কড়াইতে তেল গরম করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। একদিকটা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আমি। ডিমগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি আলু কেটে রেখেছি, আলুগুলো ওই কড়াইতে আমি ভেজে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি, তরকারিটা করে নেব। আর সাথে একটা টমেটো বেটে পেস্ট করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা বেটে রেখেছিলাম যে, আর সাথে দিয়েছি 5 ফোড়ন তেজপাতা দিয়ে, আর মশলাটা দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে তারপর আমি টমেটো বাটাটা দেবো। এর উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খায় সে সেরকম দিতে পারো। তো আমাদের ঝাল খুব কম খাই, তাই আমি ঝাল কম দিয়েছি। আর আমার ছেলে ছোট আছে বলে সেরকম আমরা ঝাল দিই না। আর সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। টমেটো বাটাটাকে একটু ভালো করে নেড়ে নেব, না হয় গন্ধ ছাড়বে, গন্ধ। তো মশলাটা কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এই যে দিয়ে দিয়েছি আলু কষে, আর সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এই যে ঝোল ফুটে গেছে, এতে দিয়ে দেবো ডিম ভাজা। দিয়ে দিচ্ছি ডিম ভাজাগুলো। তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো। তো আমি ভাজা ডিম একটা খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর লাগছে। তো তরকারিটা কেমন হবে জানি না। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে রান্নাটা এরকম হয়েছে, তো খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানাতে পারো। আজকের ভিডিও